নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আপনাদের প্রিয় চ্যানেল অলৌকিকে। আজকে আমি আলোচনা করব প্রেতলোক সম্পর্কে। সবার আগে বলবো প্রেতলোক কি। মানুষের জীবনে মৃত্যু হচ্ছে একটা সত্য, চিরন্তন সত্য ঘটনা, এবং মৃত্যুর পর মানুষের যে একটা আলাদা জগৎ আছে, সেই জগৎকে বলা হয় ভূতের জগৎ বা আত্মার জগৎ। এই আত্মার জগৎ বা ভূতের জগৎকেই তারা যখন একটা আলাদা জগৎ তৈরি করে, মানে আলাদাভাবে সেই জগতে প্রবেশ করে, সেটাকে আমরা বলি প্রেত জগৎ বা প্রেতলোক নামে পরিচিত। আজকে আমরা সেই আলাদা জগৎ মানে প্রেতলোক সম্পর্কে আলোচনা করব। তার আগে বলবো যে সবাই কিন্তু প্রেতলোকে যায় না। কেউ কেউ স্বর্গে যায় মৃত্যুর পর, আবার কেউ কেউ নরকে যায়, আবার অনেকে আবার প্রেতলোকে যায়। প্রেতলোকে কারা যায় এবং কোন কোন ভূত পিশাচরা প্রেতলোকে যায়, তাদের খাদ্য কি, তারা প্রেতলোক কিরকম, এসব বিষয়ে আজকে হচ্ছে আমার প্রধান আলোচ্য বিষয়। তাহলে আমি আমার বক্তব্য এখন শুরু করছি। প্রথমেই বলবো যে আমাদের এই ব্যস্ত জীবনে অনেকেই কম বেশি ভূতের বিশ্বাস কেউ করে না, কিন্তু বিজ্ঞানীরা, মানে বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায়, বিজ্ঞানীরা তারা কিন্তু অনেকেই ভূতের অস্তিত্বকে অস্বীকার করতে পারে না। অনেকে কিন্তু ভূতের অস্তিত্বকে বিশ্বাস করে। আমরা এবার বলবো যে প্রেত জগতে কারা কারা যায়। ভালো আত্মা যারা আছে, মানে মৃত্যুর পর যারা ভালো আত্মা যারা আছে, মানে তাদেরকে অতি সহজেই সাধ্য শান্তির কাজ হয়ে গেছে, যারা অতি সহজেই পরলোক গমন করেছে, সেসব আত্মারা তাদের স্থান হয় পিতৃলোক। পিতৃলোক হচ্ছে খুব ওপরের দিকে, সেখানে তারা শান্তিতেই বসবাস করে। আর যারা যেসব আত্মারা খারাপ আত্মা, অশুভ আত্মা, যারা মারা গেছে, কোনো পাপ কাজ করেছে, সেসব অশুভ আত্মাদের স্থান হয় হচ্ছে প্রেতলোকে। প্রেতলোক মানে একটা ভূতের জগৎ, যেটা একটা খুবই অন্ধকারময় জগৎ। সবার আগে বলবো হিন্দু শাস্ত্র মতে যারা পাপী ব্যক্তি, তারা কি করেছে, তারা মৃত্যুর পর তাদের একটা খুব অদম্য ইচ্ছা ছিল, যে ইচ্ছা তারা পূরণ করতে পারেনি, কিন্তু তাদের পরিবারেরা সেই মৃত্যুর পর সেই পাপী ব্যক্তিদের অন্তঃক্রিয়ার কাজ, সাধ্য শান্তির কাজ করেনি। তারা কিন্তু মৃত্যুর পর স্বর্গে বা নরকে যায় না, তারা কিন্তু ডাইরেক্ট প্রেতজনিতেই প্রবেশ করছে, প্রেত লোকেই প্রবেশ করছে, এবং তাদের পুনর্জন্ম হচ্ছে না, এবং তারা কোনো রকম কর্মফলও ভোগ করছে না, পুনর্জন্ম হচ্ছে না, নতুন করে তারা মুক্তিও পাচ্ছে না। তারা প্রেত লোকে গিয়েই ডাইরেক্ট বসবাস করছে। মৃত্যুর পর তাদের দেহ ত্যাগ করে, ত্যাগ করার পর তারা অন্য একটা শরীরে প্রবেশ করে, সেটাকে আমরা বলি ভূত লোক। সেই ভূতে সেই আত্মার লোকে প্রবেশ করছে, এবং সে আস্তে আস্তে প্রেতজনিতে প্রবেশ করছে। আর প্রেতজনিতে তারাই প্রবেশ করছে যারা কর্মফল ভোগ করেছে, এবং তাদের কোনোদিনও পুনর্জন্ম হবে না, তারা মুক্তিও পাচ্ছে না, সেসব পাপী ব্যক্তিরা তারা কিন্তু প্রেতলোকে গিয়ে প্রবেশ করছে। এখন বলবো প্রেতলোকে কারা প্রবেশ করছে এবং তারা গিয়ে ওখানে কিরকম যন্ত্রণা ভোগ করছে। প্রেতলোকে কিন্তু প্রচন্ড অন্ধকার, এবং সেখানে কোনো আলো পৌঁছয় না, সূর্যের আলো পৌঁছয় না, চন্দ্র তারাও দেখতে পাই না আমরা অন্ধকারে, এবং সেটা একটা বেদনাদায়ক দুর্গন্ধযুক্ত অন্ধকার। যেহেতু সূর্যের আলো পৌঁছয় না, তাই এই প্রেতলোককে অনেক সময় নরকের সঙ্গে তুলনা করা হয়। নরকেও কিন্তু কোনো আলো বাতাস থাকে না, সেটাও দুর্গন্ধযুক্ত, আর প্রেতলোকটাও দুর্গন্ধযুক্ত। এখন তফাৎ হচ্ছে প্রেতলোকে কারা প্রবেশ করে, যারা আত্মহত্যা করে, যারা বিষ পান করে, আর যারা আগুনে পুড়ে মরে, তাদের শরীর ঝলসানো হয়, মৃত্যুর পরও সে একই রকম অবস্থায় থাকে, এবং তারা প্রেতজনিতেই প্রবেশ করে। এবং প্রেতজনিতে প্রবেশ করার সময় তারা আশেপাশে বিভিন্ন রকম অশুভ শক্তি দেখে, এবং সেখানেই সেসব ভূত পিশাচ, সেসব লোকেরা যারা পাপ কাজে লিপ্ত থাকে, যারা খুন করে এবং অনেক সময় দেখা যায় খুবই খারাপ কাজ করে, তারাই কিন্তু প্রেতলোকে প্রবেশ করে। প্রেতলোকে যারা প্রবেশ করে, যেসব ভূত প্রেতেরা প্রেতলোকে প্রবেশ করে, তারা প্রচন্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়। তারা কিন্তু খাদ্য, জল এসবের সন্ধান পায়, চোখে দেখতে পায়, কিন্তু তারা খাদ্য পান করতে পারে না, আবার জলও পান করতে পারে না। চোখের সামনে তারা দেখতে পাচ্ছে, কিন্তু খেতে পাচ্ছে না। তখন তারা কি করে, তখন তারা আত্মহত্যা করার চেষ্টা করে। যেহেতু তাদের কোনো শরীর থাকে না, তাই তারা আত্মহত্যাও করতে পারে না, তারা ছটপট করে, তাদের এক দুঃখ বেদনাদায়ক অন্তহীন অবস্থা। এই প্রেতলোকে যখন তারা প্রবেশ করে ভূতেরা, তখন কিন্তু তাদের তো শরীর থাকে না, তারা তো আত্মহত্যা করতে পারে না। শুধু তাই নয়, তারা কথাও বলতে পারে না কারোর সাথে।
তারা একা থাকে, তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এমনকি তাদের মানে সেখানে প্রেতলোকে কোনো শাসন থাকে না, কোনো আইন থাকে না, কিচ্ছু থাকে না। তারা একদম পুরো কষ্ট বেদনাদায়ক ভাবে খুব ছটপট করে এবং তারা মুক্তির জন্য ছটপট করে, কিন্তু তারা মুক্তিও পায় না। এবার বলবো, এই প্রেতলোকে যারা থাকে তারা খাদ্য গ্রহণ কি করে করে? তখন তারা সে সমস্ত অশুভ বাড়ি, আমরা আগেও বলেছি, এমন এক বাড়ি খোঁজে যেখানে প্রচন্ড রকম ভাবে ঝগড়াঝাটি, কলহ, বিবাদ এসব হয়। তারা সবাই নোংরা থাকে, সেখানে মাছ মাংস খায়, পূজা অর্চনা করে না, ধূপ ধুলো করে না, স্বাস্থ্যবতে কোনো রকম দেবদেবীরও মূর্তি নেই। সেখানে তারা যায় এবং সেখানে দুর্গন্ধযুক্ত জায়গায় বসবাস করে এবং সেই জায়গা থেকে তারা খাদ্য গ্রহণ করার চেষ্টা করে এবং এই আত্মারা ছটপট করে। আবার সেখানে থেকে প্রেতলোকে তারা চলে আসে। অনেকে দেখা যায় এবং এই প্রেতলোকে ভূত পিশাচ এরাই বেশিরভাগ বসবাস করে এবং অন্ধকার জগতে তারা বসবাস করে, তারা ছটপট করে। অনেক সময় দেখা যায় যারা মারা গেছে, মানে আত্মহত্যা করে আগুনে পুড়েছে, এবার ভূত দেখতে কিরকম হয় সেটা আমরা বলবো। যারা আগুনে পুড়ে গেছে তারা প্রেতলোকে কি করে, ঝলসানো দেহ নিয়ে থাকে। আবার যারা বিষপান করেছে, সেই যে কষ্টটা ভোগ করেছে সেটা মৃত্যুর পরও তারা সেই কষ্টটা পায়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম প্রেতলোক সম্পর্কে, মানে কারা কারা প্রেতলোকে প্রবেশ করে এবং তারা কিরকম কষ্ট পায়। পরবর্তী পর্ব আপনি দেখবেন, চোখ রাখবেন, আমি আবার অন্যান্য পর্ব নিয়ে আলোচনা করব, অন্যান্য বিষয় নিয়েও আসবো। আপনাদের যদি আমার এই কথাগুলো, বক্তব্যগুলো ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। নমস্কার।